ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনজন নবীকে আসমানে উঠে নিলেন। এক নম্বরে হলো আপনার আমার দোজাহানের বাদশা নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরাজের মধ্য দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠে নিলেন। দুই নম্বরে যাকে উঠে নিছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠে নিছেন। তিন নম্বরে যেই নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠে নিছেন তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমরা জানি, ছোট বড় সকলেই জানি, মৃত্যুবরণ করার পরে মানুষটার ভাগ্যে হয়তো জান্নাত হয়, নাই তো জাহান্নাম হয়। ঠিক কিনা বলেন? হয় জান্নাত হয়, নয় তো জাহান্নাম হয়। মৃত্যুর পরে, মৃত্যুর আগে কি এগুলো হয়? মৃত্যুর আগে হয় না, মৃত্যুর পরে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল, দুনিয়া থেকে তিনি মৃত্যুবরণ না করে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কালকে কইেন নাকি ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর তিনি মৃত্যুবরণ না করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। নামটি হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম ভাই? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করেছিলেন। তিনি আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পাহাড়ে গিয়ে দোয়া করলেন, আয়া রাব্বুল আলামিন, আমি আপনার খলিল হওয়ার পরে আপনার কাছে দোয়া করছি, আপনার পয়গম্বর হয়ে দোয়া করছি, আমি জীবদ্দশায় আপনার জান্নাত এবং জাহান্নাম দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, আপনি আমার কাছে দোয়া করেছেন আমার জান্নাত এবং জাহান্নাম দেখবেন। ঠিক আছে, তোমার দোয়া কবুল করে নিলাম। এইবার তুমি জান্নাত দেখবা, জাহান্নাম দেখবা। তোমার সাথী হিসাবে আমি জিবরাইলকে তোমার সফর সঙ্গী করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে জিবরাইল, কোথায়? আসো আসো, আমার পয়গম্বর ইদ্রিস আমার জান্নাত জাহান্নাম দেখতে চায়। যাও যাও, তুমি তোমার সাথে করে নিয়ে জান্নাত জাহান্নাম আমার পয়গম্বর ইদ্রিসকে দেখায় দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহর অর্ডার পায়া জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আসার পরে পয়গম্বর ইদ্রিসকে সালাম জানায় দিলেন, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফর সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। বলুন আপনার খেদমতে আমি কি করতে পারি? ইদ্রিস পয়গম্বর বলছে, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি আমার সাথে যেটা করতে পারবা সেটা হলো এই, আমি আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর জান্নাত জাহান্নামটা একটু ঘুরে দেখতে চাই। তুমি আমাকে সর্বপ্রথম আল্লাহর জাহান্নামটা দেখিয়ে নিয়ে আসো। কি দেখতে চাইলেন? জোরে বলেন, কি দেখতে চাইলেন? জাহান্নাম দেখতে চাইলেন। আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পরে জিবরাইল আমিন তার পিঠের উপরে চড়ায় নিলেন। 600 পাখা ঝাপটা মারলেন। এক ঝাপটা মারার সাথে সাথে পয়গম্বর ইদ্রিস জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়ালেন। জাহান্নামের দরজার ভিতরে দাঁড়ানোর পরে জিবরাইল আমিন সরে গেলেন। জিবরাইল আমিন সরে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইদ্রিস জাহান্নামের ভিতরে ঢুকে গেলেন। জাহান্নামের ভিতরে ঢোকার পরে সব কিছু দেখলেন। সব কিছু দেখার পরে বের হয়ে আসলেন। আসার পরে জিবরাইল কি বলছে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, জাহান্নামের ভিতরে আমার দেখা শেষ, এবার তুমি আমাকে জান্নাতে নিয়ে চলো। জান্নাতে নেওয়ার জন্য যখন চাচ্ছিলেন, ইতোমধ্যে জিবরাইল প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব ইদ্রিস, আপনি কি দেখলেন জাহান্নামের ভিতরে? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি জান্নাতের জাহান্নামের ভিতরে অনেকগুলা শাস্তির প্রকারভেদ দেখলাম। কি দেখলেন? পয়গম্বর ইদ্রিস বলতেছে, আমি দেখলাম
সুদখোরদের আলাদা শাস্তি দেওয়া হচ্ছে, ঘুষখোরদের আলাদা শাস্তি দেওয়া হচ্ছে, জেনাখোরদেরকে আলাদা শাস্তি দেওয়া হচ্ছে, অন্যের সম্পদ আত্মসাৎকারী মানুষদেরকে আলাদা শাস্তি দেওয়া হচ্ছে, জেনাখোরের আলাদা শাস্তি দেওয়া হচ্ছে। পাপের কোয়ালিটি দুনিয়াতে যার যেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটিতে তাকে জাহান্নামে শাস্তি দিচ্ছে। দুনিয়াতে যে পাপ করছে যে এরকম কোয়ালিটিতে, আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে জাহান্নামে সেই কোয়ালিটিতে। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে বিভিন্ন প্রজাতির মানুষ ছিল, বিভিন্ন সিস্টেমের মানুষ ছিল। কেউ ছিল চাঁদাবাজ, কেউ ছিল সুদখোর, কেউ ছিল ঘুষখোর, কেউ ছিল মানুষ খুনকারী, কেউ ছিল জেনাকারী, কেউ ছিল মদপানকারী। ঠিক কিনা জোরে কথা কও। আবার কেউ ছিল মানুষের ধন সম্পদ লুটা পুটা, নিজের খালি কেমনে বড় করা যাবে জমিটা, এই জন্য আইল কাটতো, মানুষের জমি জবরদখল করতো। এইরকম মানুষ সমাজে আছে না নাই বলেন? ওরে সোজা আল কোদালে কাইটা কাইটা, সোজা আল কোদালে কাইটা কাইটা, বেকা করে সাইটটা সাইটটা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরে সোজা আল কোদালে কাইটা কাইটা, বাঁকা করে সাইটটা সাইটটা, পরের সম্পদ লুটটা পুটটা, নিজের ভুরি করে বড়। ওই মুসল্লি মসজিদে যায়া কয় কাতার সোজা কর। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অন্যের সম্পদগুলো লুটি পুটে নিজে খায়া বড় হয়, অন্যের সম্পদগুলো লুটি পুটে খায় নিজের ভুরিটা বড় করে। ওই মুসল্লি মসজিদে যায় কয় কাতার সোজা করো। এই জাতের এই মাফের কিছু মানুষ সারা বাংলাদেশে থাকলে অন্তত পক্ষে নীলফামারীতে নাই, সাফানিহাটে নাই। হ্যাঁ বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিতে হবে। এই জাতের কোয়ালিটির মানুষ যদি কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যাটাগরিতে তাদেরকে শাস্তি দিবে। জোরে কথা কোন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি আমাকে নিয়ে জান্নাতের দিকে রওনা হও। জাহান্নাম আমার দেখা শেষ হয়ে গেছে, আর আমি জাহান্নাম দেখতে চাই না। এইবার জিবরাইল পয়গম্বর ইদ্রিসকে পিঠের উপরে তুলে নিলেন। পিঠের উপরে তুলে নেওয়ার পরে 600 ডানা একবার ঝাপটা মারলেন। একবার ঝাপটা মারার সাথে সাথে পয়গম্বর ইদ্রিসকে নিয়া জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম হাত উঠায় রাখেন, নামাবেন না। সবাই হাত একটু লাড়া দেন দেখি ভাই। হাতগুলো অনেকক্ষণ ধরে আপনারা একবার চেপা করে রাখছেন, একটু লাড়া দেন, একটু লাড়া দেন। এবার থামান, হাতগুলো টান টান করেন সবাই ভাই, সবাই হাত টান টান করেন। এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, মাহফিলে আছি, তুমি কবুল করে নাও, জিন্দিগির গুনাহ মাফ করে দাও। বলেন আয় আল্লাহ, আমার পকেটে যা আছে, গাড়ি ভাড়াটা রেখা, সবগুলো তুমি বের করে দাও। এবার পকেটে হাত দেন সবাই, ইনশাল্লাহ দেন, সবাই হাত দেন। এই যে হাত দিবেন না সেখানে ধরা খেয়ে যাবেন, ইনশাল্লাহ। দিছেন হাত? এবার সবাই হাত দেওয়ার পরে গাড়ি ভাড়াটা রাইখা যে টাকাগুলো আছে সবাই বের করে একটু আমাকে দেখান, দেখি আপনাদের টাকা আছে না। না থাকলে আমার কাছে নিয়ে দেখি, একটু বের করেন ভাই। এই তো অনেকেই বের করছেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা কোথায়? একটু সবাই ঢুকে যান। আমি আপনাদেরকে বলতে চাই কিভাবে মৃত্যুবরণ না করে তিনি জান্নাতের ভিতরে ঢুকলেন, এই সুন্দর ঘটনাটা আপনাদেরকে আমি শোনাই দিতে চাই। দরজার ভিতরে নামার পরেই আল্লাহর পয়গম্বর ইদ্রিস বলছে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি এইখানে দাঁড়ায় থাকো, আমি জান্নাতে যাব। আমার যখন জান্নাত দেখা শেষ হয়ে যাবে তখন আমি জান্নাত থেকে বের হয়ে আসব। এই কথা বলার পরে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকে গেলেন।
ঢুকে যাওয়ার পরে 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, 30 মিনিট পার হয়ে গেল, কিন্তু পয়গম্বর ইদ্রিস বের হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢোকার পরে তিনি আর বের হচ্ছেন না। জিবরাইল আমিন দরজার ভিতরে দাঁড়ানো, জিবরাইল আমিন দরজায় দাঁড়ায় আছেন, কিন্তু পয়গম্বর ইদ্রিস আর জান্নাত থেকে বের হচ্ছেন না। জাহান্নামের ভিতরে ঢোকার পরে 10-15-20 মিনিটের মধ্যে বের হয়ে এসেছেন, কিন্তু তিনি জান্নাতে ঢোকার পরে আর বের হচ্ছেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আমিন দাঁড়ায় আছে। 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, এইরকম দেখতে দেখতে বহু সময় পার হয়ে গেল, কিন্তু ইদ্রিস পয়গম্বর বের হচ্ছে না। এইবার জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ও মালিক, তোমার পয়গম্বর ইদ্রিস জান্নাতের ভিতরে ঢুকছে, কিন্তু তিনি বহু দীর্ঘ সময় ধরে সেখানে আছেন, কোনোভাবে তিনি বের হচ্ছেন না। এক পর্যায়ে জিবরাইল আমিন জান্নাতের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহর পয়গম্বর ইদ্রিসকে ডেকে বলছেন, ও আল্লাহর হাবিব ইদ্রিস, আপনি জান্নাতের ভিতরে ঢুকেছেন, কিন্তু বের হচ্ছেন না কেন? আপনি এখন আমার সাথে বের হয়ে যান। পয়গম্বর ইদ্রিস বলছে, না, জান্নাতের ভিতরে ঢুকেছি, আমি এত সহজে বের হব না। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলছে, আপনি যদি এখন এখান থেকে আমার সাথে জান্নাত থেকে বের হয়ে না যান, তাহলে আমি আল্লাহর কাছে এই মুহূর্তে কথা বলবো, আল্লাহর কাছে সিদ্ধান্ত চাবো, দেখি আল্লাহ কি বলে। জিবরাইল এই কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, কোনো চিন্তা নাই, পারলে তুমি আল্লাহর সাথে কথা বলো। এই কথা বলার পরে জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলছে, মালিক, আপনি যে আপনার পয়গম্বরের সফর সঙ্গী বানায়া আমাকে তাকে জান্নাতটা দেখাইতে বললেন, জাহান্নাম দেখতে গিয়া তাড়াতাড়ি বের হয়েছে, কিন্তু জান্নাত থেকে তিনি বের হচ্ছেন না। মালিক, কি করা যায়? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি তাকে বলো তো দেখি বের হবে কিনা। যখন জিবরাইল পয়গম্বর ইদ্রিসকে বলেছে যে জান্নাত থেকে বের হন, বের হওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের হয়ে যেতে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জবরদস্ত পয়গম্বর তিনি বলছে, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি কি আমাকে ভুল বুঝতেছো নাকি? আমি তো কোরআনুল কারীমের ভিতরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইদ্রিস আলাইহিস সালাম সরাসরি আল্লাহকে বললেন, ও মালিক, তুমি না উত্তর সোনাখলি পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়, উত্তর সোনাখলি এলাকায় তুমি যে কোরআন নাজিল করেছ, ওই কোরআনের ভিতরে তুমি বলেছ, কেউ যদি কোনোভাবে একবার জান্নাতে ঢুকে যেতে পারে, তুমি তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবা না। মালিক, তুমি এই কথা বলছো কিনা বলো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, আমি তো এই কথা বলেছি। জিবরাইল আমিন বললেন, ও আল্লাহ, তুমি তো এই কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছ। এইবার ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও মালিক, তুমি যেহেতু এই কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছ যে কেউ যদি জান্নাতে ঢুকে যায় আর কোনোদিন বের করবা না, আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, যদি আমাকে বের করো তাহলে তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ্রিস রে, এ কেমন প্রেমের খেলা খেলাইলা? এ কেমন খেলা তুমি আমার সাথে শুরু করে দিলা?
তুমি আমাকে এইরকম বলে বলে তুমি জান্নাতে ঢুকে গেলা। তুমি যেহেতু কুরআনুল কারীমের ভিতরে পড়েছ যে আমি কাউকে যদি একবার জান্নাতের ভিতরে ঢুকায় দেই আর কোনোদিন তাকে আমি জান্নাত থেকে বের করব না, তোমাকে আমি আর বের করতে চাই না, তুমি জান্নাতেই থেকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো ইদ্রিস, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ না করে তো কবরে যাওয়া যায় না। এখন তোমার মৃত্যুটা হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নাকি ইদ্রিস পয়গম্বর বলছেন, মালিক তুমি তো এই কথাও বলেছ কেউ যদি জান্নাতের ভিতরে একবার কোনোভাবে ঢুকে যায়, জান্নাতে নাকি মৃত্যু নামক কোনো সম্পদ নাই, মৃত্যু নামক কোনো যন্ত্রণা নাকি জান্নাতের ভিতরে নাই। আপনাদের কি মনে হয় জান্নাতে গেলে বুঝি মানুষ আবার মরবে? পিছনের ভাইরা কথা বলেন, জান্নাতে গেলে কি মানুষ মরবে? অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, না খেয়ে মরার সম্ভাবনা আছে নাকি বলেন? না না, জান্নাতের ভিতরে যদি আল্লাহ তাআলা কাউকে ঢুকায় দেয়, কয় একটা জিনিস সেইখানে হবে না। এক নম্বরে মৃত্যু হবে না, দুই নম্বরে অসুস্থ হবে না, তিন নম্বরে সে বৃদ্ধ হবে না, চার নম্বরে সে কোনোদিন যৌবন হারাবে না। কথা কার? একটু জোরে কথা বলেন, কথাটি কার? এই আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশ্বাস হয় কি হয় না বলেন? এইবার ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তুমি না বলেছ যদি কেউ জান্নাতে ঢুকে যায় আর কখনো তুমি তাকে সেইখানে থেকে বের করবা না, আর কখনো তুমি সেইখানে তাকে মৃত্যু দিবা না, আর কখনো তুমি তাকে সেখানে অসুস্থ বানাবা না, আর কখনো তুমি সেখানে তাকে বৃদ্ধ বানাবা না, আর কখনো তার কাছ থেকে যৌবন হারায় নিবা না। মালিক এইগুলো যে তুমি উত্তর সোনাখালী এলাকার কোরআন শরীফের ভিতরে বলেছ, এগুলো কি তুমি মিথ্যা বলছো নাকি? আল্লাহ বলে, না না না, আমি মিথ্যা বলি নাই, আমার কথা সবগুলাই সত্য। অতএব তুমি যেহেতু জান্নাতে ঢুকে গেছো, মরতে চাও না, ঠিক আমি তদ্রূপ তোমাকে আর মৃত্যু দিতে চাই না। মৃত্যু ছাড়া তুমি জান্নাতে থেকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর সোনাখালীর এলাকার ভাইয়ারা ভালো করে শুনুন, আপনারা একটা কথা যদি আমার এখান থেকে বুঝে থাকেন তাহলে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এত সুন্দর সুন্দর কথা বলেছে, আল্লাহ কি সেইগুলা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে কিনা বলে? আর জোরে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ছাড়া মানুষকে জান্নাতে ঢুকায় দেয়, ওই আল্লাহ কি এইটা করতে পারে না যে ক্ষমতার দাপট যেই ব্যক্তি বেশি দেখায় আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার শক্তি রাখে? জোরে কথা বল না কেন? যেই মালিক দীর্ঘ রাতের পরে আবার সুবে সাদিক নিয়ে এসে পূর্ব গগনে আল্লাহ তাআলা সূর্য উদিত করে দেয়। আমার কথা বুঝে থাকলে বলুন, সারাটা দিন পার হওয়ার পরে বিকালের গদুলি হাওয়ায় আল্লাহ তাআলা ওই সূর্যকে ডুবাইয়া অন্ধকারে নিয়ে আসে, ঠিক কিনা বলে? মালিক যদি চায় জিন্দা মানুষকে মৃত্যু দিতে পারে, আবার মৃত্যু মানুষকে জিন্দা বানানোর ক্ষমতা আমার মালিকের আছে না নাই? তাই এই ঘটনা থেকে একটা শিক্ষা নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাওয়ালা মানুষদেরকে ক্ষমতা মানে ছিনিয়ে নিতে পারে, আবার যার ক্ষমতা নাই আল্লাহ তাকে ক্ষমতা দেওয়ার অধিকার রাখে। কে রাখে না বলেন? ও তুইজ্জু মান তাশাউ বিয়াদিহিল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মান দেই, আবার কারো কাছ থেকে সম্মান কেড়ে নেই। জোরে কথা বল না কেন? এই জন্য আমরা বিগত দিনে দেখেছি ক্ষমতার মসনদে থাকার পরে কিছু মানুষ এমন ভাব সাপ নিয়েছিল যে তারা 41 সাল পর্যন্ত কোনোভাবেই তাদেরকে ঠেলে সরানো যাবে না। জোরে কথা বল না কেন? বারবার তারা বিভিন্ন কথা বলেছে, স্মার্ট বাংলাদেশ করবে, বিভিন্ন ধরনের কথা বলে বলে আমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ বলে 41 নয় 24-এর ভিতরে দিয়া তোমাদের পতন আমি ঘটায় দিব। জোরে থাক বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তো সব পারে।
এই জন্য ভালো করে শোনেন, আপনি আমি যদি ক্ষমতার ভিতরে থাকি, যতই পুলিশ প্রোটোকল থাক না কেন, আমার মৃত্যুর পরোয়ানা জারি হইলে পুলিশের ওই বন্দুকের গুলির মধ্য দিয়েই আজরাইল আমার সামনে চলে আসবে। জোরে কথা কন না কেন? এই জন্য ভালো করে শুনতে হবে কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে, মৃত্যু ছাড়াও মানুষকে জান্নাতে ঢুকাই দিতে পারে, আবার জান্নাতি মানুষকে জান্নাত থেকে বের করার ক্ষমতা আমার মালিকের আছে না না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পয়গম্বরের মৃত্যুবরণ না করে জান্নাতে যাওয়ার ঘটনা যখন বিশাল একজন বাদশাহ শুনলেন, জুলকারনাইন বাদশাহ যখন এই ঘটনা শুনলেন, জুলকারনাইন বাদশাহ মনে মনে ভাবলেন, আমি দেখি আর কোনোভাবে কিছুদিন বেঁচে থাকার সুযোগ আমি কোনোভাবে বের করতে পারি কিনা। ইদ্রিস পয়গম্বর মৃত্যুবরণ না করে জান্নাতে চলে গেছে, এইবার আমি আরো কিছুদিন দুনিয়াতে রাজত্ব করার কোনো পথ পদবি আমি খুঁজে বের করতে পারি কিনা। এই পয়গম্বরের ঘটনা তিনি যখন পড়লেন এবং বুঝলেন, তখন তিনি মনে মনে ভাবলেন, তিনি তো আল্লাহর জান্নাতে চলে গেছে মৃত্যুবরণ না করে, এইবার আমি এই রাজত্ব পরিচালনা করার জন্য আরো কিছু সময় আমি কোনোভাবে কোনো পন্থায় বের করতে পারবো কিনা, এই ব্যাপারে আমি একটু সচেতন হই, এই ব্যাপারে আমি কিছু পরামর্শ করি, এই ব্যাপারে আমি কিছু তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করি। এই চিন্তা মনে মনে তিনি রাখলেন। রাজ্য চালায় আর মনে মনে ভাবে, হায় আল্লাহ, আমি যদি আর কিছুদিন বেঁচে থাকতে পারতাম, আমি যদি আর কিছুদিন এই মসনদ চালানোর অধিকার আমার থাকতো, আমার হায়াত যদি আর কিছুদিন আমি বাড়াইতে পারতাম, তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। কিন্তু কোনোভাবেই তার হায়াত বৃদ্ধি করার মতো পরিবেশ তিনি তৈরি করতে পারে না। একদিন হঠাৎ করে রাতের বেলায় বাড়িতে মিটিং ডাকলেন, সমস্ত পুলিশ মিলিটারি যারা আছে তাদেরকে ডাকলেন, এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে ডাকলেন, সবাইকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পরে বিশেষ চিফ গেস্ট হিসাবে দুইজন মন্ত্রীকে রাখছিলেন। একজনের নাম হলো লোকমান হাকিম, আর একজনের নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বৈঠকের বিষয়বস্তু হলো, ও পুলিশ মিলিটারি যারা আছো তোমরা শোনো, আমি এই রাজ্য পরিচালনা করতেছি, আরো বেশি দিন যেন আমি পরিচালনা করতে পারি। হায়াত যদি কোনোভাবে বাড়ানোর সুযোগ থাকে, তাহলে তোমরা আমাকে কিছু পরামর্শ দাও, সেই লাইনে গিয়া আমি আমার হায়াত বাড়াইতে চাই। পুলিশ মিলিটারির মধ্য থেকে তোমরা কিছু বলো। পুলিশ মিলিটারিদের মধ্য থেকে একজন বলল, আমরা এই তথ্য আজ পর্যন্ত কোথা থেকে উদ্ঘাটন করতে পারি না। আপনি যে আরো বেশি দিন বাঁচতে চান, এর ব্যাপারে কোনো ফর্মুলা, এর ব্যাপারে কোনো কিছু আমাদের হাতে নাই। এইবার বাদশাহ জুলকারনাইন তিনি আবার অন্য দলকে বললেন, তোমরা কোনোভাবে একটা পথ পদবি আমাকে দিতে পারো কিনা, যেই পথ অবলম্বন করলে আমার হায়াত বাড়ানো যাবে। তারাও বলছে, না 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 বাদশাহ মহোদয়, আপনি হাজারো চেষ্টা করে আপনি কোনোভাবেই আপনার হায়াত বাড়াইতে পারবে না। কিন্তু বাদশাহ জুলকারনাইন তিনিও ছাড়তেছেন না। তেনার কথা হলো, যেভাবেই হোক আমাকে আরো বেশি দিন এই রাজ্য পরিচালনা করতে হবে, মানে হায়াত বাড়ায় নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু কথা ভালো করে শুনুন। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে ক্ষমতার মসনদ দীর্ঘায়ু করা যায়। এই জন্য বিভিন্ন অস্ত্রধারী সেনা সৈন্যদেরকে ডাইরেক্ট ওপেন স্লোগান দেওয়া হয়েছে, ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে, কেউ যদি আমাদেরকে নামাইতে আসে, আমাদেরকে বিদায়ের ঘন্টা বাজাইতে আসে, তাহলে তোমাদের হাতের পিস্তল দিয়ে তাদের বুকটা ঝাঁঝরা করে দিবা। এইরকম অনুমতিও আমাদের দেশে ক্ষমতা দীর্ঘায়ু করার জন্য কিছু লোক ছিল কিনা, জোরে বলে ছিল কিনা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পেরেছে কি? ক্ষমতাকে কি 41 সাল পর্যন্ত নিয়ে যেতে পেরেছে? না না না, সমস্ত ক্ষমতার উৎস যিনি, জোরে বলেন তিনি কে? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির।
রব্বুল আলামিন বলে, সমস্ত সৃষ্টিকুলের রাজত্ব আমি আল্লাহর, অতএব এই ক্ষমতা যদি আমি সাময়িকভাবে কাউকে দেই, তোমরা এই ক্ষমতার বাহাদুরি জমিনে করবা না। জোরে কথা কোন ঠিক কিনা? যদি তোমরা কোনোভাবেই এই ক্ষমতার অপব্যবহার করো, যদি কোনোভাবেই তোমরা এই ক্ষমতার যদি অপব্যবহার করো, এমন ভাবে ধ্বংস হইবা, জুতা নেওয়ার পর্যন্ত সময় তোমরা পাইবা না। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে গভীর মনোযোগ দেন। আপনারা কি রাগ করতেছেন? মন খারাপ করতেছেন? ওয়াজ হচ্ছে প্যান্ডেলে, কথা হবে অ্যাঙ্গেলে। কথা কন না কেন ভাইরা আমার? আরে আসতে কন কেন? কথা কন না কেন? এই জন্য খুব শুষ্ক মস্তিষ্ক নিয়ে কথাগুলো শুনতে হবে। ডাইরেক্ট বলা যাচ্ছে না, সিস্টেম করে বলতে হবে। তবে আমি এতটুকুন বলতে চাই, বিগত দিনে যারা বিএনপি করেছেন তারাও কিন্তু বাড়িতে ভালোভাবে রাত্রে শুইতে পারেন নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বিভিন্ন বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেরিয়েছিলেন, তাদের কোনো অপরাধ নাই, শুধুমাত্র একটা দল করার কারণ। ঠিক কিনা বলেন? আবার বিভিন্ন ইসলামিক দলের নেতা কর্মীরা সবাই পালিয়ে পালিয়ে বেরিয়েছিল, তাদের কোনো অপরাধ নাই, শুধুমাত্র দল করার কারণে তাকে পালায় বেড়াইতে হয়েছে। জোরে কথা কোন ঠিক কিনা? এই জন্য সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলদেরকে আমি বলতে চাই, আর পালায়া থাকার পরিবেশ যেন এই বাংলার জমিনে কায়েম না হয়। এই জন্য কে বিএনপি ভুলে যেতে হবে, কে জামাত ইসলাম ভুলে যেতে হবে, কে চরমনাই করে ভুলে যেতে হবে, সব কিছু ভুলে গিয়া এক প্ল্যাটফর্মে এসে আমাদের সর্বপ্রথম ইসলাম ঈমান টিকাইয়া তারপরে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে। জোরে কথা বল না কেন? ঠিক কিনা? জোরে কথা বলে। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। এই কিনা জনগণ কথা বলেন? ও চাপানিহাটের মুসলমান জোরে কথা বলেন, কি নৌকা কি চলে এখন? না না না, আর কখনো চলতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলে। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গে গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা। কথা বল না কেন? আরে ভাই, গায়ে কি রক্ত আছে কিনা? কথা বল না কেন? ও সোনা খুলির ভাইয়েরা, কথা বল না কেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বেলায় হবে বুবু, তোমার বেলায় হবে বুবু পুরো 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। এই কিনা? জোরে কথা বলে। এই জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্য করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। ঠিক কিনা? জোরে কথা কও ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে দায়িত্ব পালন করেছেন, যেটি আমি বলতেছিলাম। জুলকারনাইন বাদশাহ তিনি এবার মিটিং এর ভিতরে সিদ্ধান্ত নিলেন কিভাবে আমাকে আরো দীর্ঘদিন বাঁচা যায়। এই জন্য পরামর্শ করলেন, কেউ কোনো পরামর্শ দিতে পারলেন না। কিভাবে ক্ষমতা বাড়ানো যায় এই ব্যাপারে কোনো তথ্য দিলেন না। আপনারা কি মনে করেন যে মিটিং দিয়া সেনাবাহিনী সেট করে হায়াতের জিন্দেগি বাড়ানো যাবে? আরে কথা কন না কেন? যাবে? অনেকেই ঘুমিয়ে যাচ্ছে, একটু তাদেরকে জাগ্রত করে দেন, জিকির করেন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবারে
বাদশাহ জুলকারনাইন হীনমন্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, সর্বনাশ! আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায়। পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা আদমের হায়াত দিলেন 1000 বছর। জোরে কোন কত? আরো আস্তে কোন কত? 1000 বছর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে জর্ডানে পাঠিয়ে দেওয়ার পরে হায়াত দিলেন 950। জোরে বলেন কত? 950 বছর হায়াত দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিলেন। এইদিকে বাদশাহ জুলকারনাইন চিন্তা করলেন, বাদশাহ জুলকারনাইন চিন্তা করলেন, আদম যদি 1 বছর বাঁচতে পারে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 950 বছর বাঁচতে পারে, তাহলে আমিও আর একটু দীর্ঘ সময় নিয়ে বাঁচতে চাই। এরপরে জুলকারনাইন বাদশাহ মিটিং এর ভিতরে বললেন, কেউ কি আমাকে কোনোভাবে এইভাবে একটু হেল্প করতে পারবা কিনা, যে কোনোভাবে এই আমার হায়াতের জিন্দেগি বাড়ানো যায় কিনা। এক পর্যায়ে জুলকারনাইন বাদশার 2 জন বুদ্ধিমত্তা মন্ত্রী ছিলেন। একজনের নাম হচ্ছে লোকমান হাকিম, আর একজনের নাম হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বাদশাহ মহোদয়কে ডেকে ডেকে বলছেন, বাদশাহ মহোদয়, আপনি বাঁচতে পারবেন একটা পথকে অনুসরণ করে। জোরে বলেন কয়টা পথকে? আস্তে কোন, কয়টা পথকে? একটা পথকে যদি আপনি অনুকরণ করেন, তাহলে এই একটা পথের মধ্য দিয়ে আপনি আপনার হায়াত বাড়ায় নিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ খুশি হয়ে গেলেন। বাদশাহ খুশি হয়ে যাওয়ার পরে আদর করে ডাকলেন খিজির, এই খিজির, তাহলে সেই পথটা কি তুমি আমার একটু জানিয়ে দাও। কোন পথে চেষ্টা করলে আমি আরো অনেক দিন বাঁচতে পারবো, তুমি আমাকে একটু পরামর্শ দাও। এইবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিলেন, বাদশাহ নামদার, আপনি যদি আর কিছুদিন বাঁচতে চান, তাহলে আপনাকে আবে হায়াতের পানি পান করতে হবে। কিসের পানি? আবে হায়াতের পানি পান করতে হবে। বাদশাহ বলল, ও খিজির, আমি তাহলে সেই পানি কোথায় পাবো? তুমি কি জানো নাকি পানি কোথায় পাওয়া যায়? এইবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পানি পাওয়া যাবে অমুক একটা পাহাড়ের নিচে একটা গুহা আছে। এই গুহা দিয়ে যদি আপনি ভিতরে ঢুকে যান, তাহলে সেখানে গেলেই আপনি এই পানির সন্ধান পাবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই আবে হায়াতের পানি যদি আপনি পান করতে চান, তাহলে আপনাকে গুহার ভিতরে ঢুকতে হবে। যে গুহার ভিতরে আবে হায়াতের পানি পাওয়া যায়, তাহলে আপনাকে সেখানে যাইতে হবে। এইবার বাদশাহ মহোদয় বলছে, শুধু গুহা নয়, এই পানির জন্য যদি আরো অন্য কোনো জায়গায় যেতে হয়, তারপরেও আমরা প্রস্তুত আছি, রেডি আছি, আমরা সেখানে গিয়ে পানি পান করতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বাদশার সাথে কথা হয়ে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন যে পানি যেইভাবে হোক না কেন আপনাকে পান করতেই হবে। বাদশাহ বলল, হ্যাঁ আমি তো সেটা বলতেছি, যেখানে যেভাবে যেথায় পানি পাবা আমাকে সেইভাবে হলেও তোমরা পানি এনে দাও, আমি সেই পানি পান করে আরো বহু বছর বাঁচতে চাই। এইবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাদশাহ নামদার, আপনি যদি সেই পানি পান করতে চান, তাহলে ওই গুহার ভিতরে ঢুকতে হবে। আর ওই গুহাটা হলো প্রচন্ড অন্ধকার। কি যেরকম কি? এখানে যারা বাপ চাচারা আছেন ভালো করে বুঝবেন, ও যুবক ভাইয়েরা ভালো করে শোনো, যারা এখানে চাচা আছে বাপের বয়সী, 50 বছর বয়সের, 70 বছর বয়সের এই চাচাদেরকে বলেন, আজ থেকে 50-60 বছর আগে যেরকম লাইটিং এর ব্যবস্থা করেছেন, এই রকম লাইটের ব্যবস্থা করার কি কোনো সিস্টেম ছিল? না না না,
এইরকম কোন সিস্টেম ছিল না। ঠিক তৎকালীন সময়ের ভিতরে খিজির আলাইহিস সালাম বলছেন, ও বাদশা নামদার বাদশা মহোদয়, আপনি যদি সেই গুহার ভিতরে যেতে চান তাহলে ওই গুহার ভিতরে লাইট নিয়ে যেতে হবে, আলো নিয়ে যেতে হবে। জোরে বলেন কি? আলো নিয়ে যেতে হবে। এবার বাদশা যুলকারনাইন বলছেন, আমি এখন ওই পাথরটা কোথায় পাবো, আমি পানি কোথায় পাবো, আমি আগুন কোথায় পাবো, আমি সেই লাইট কোথায় পাবো? এখন তো এই জমানার ভিতরে লাইট নেওয়ার কোনো সিস্টেম নাই, লাইটের কোনো আবিষ্কারক নাই, লাইট কোথাও পাওয়া যাবে না। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম বলছেন, ও বাদশা মহোদয়, অমুক একটা জায়গার ভিতরে একটা পাথর পাওয়া যাবে, যেই পাথরটা রাত্রি হলে আলো দেওয়া শুরু করে। এই পাথর কোথা থেকে আসলো? এই পাথর কিভাবে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম হাওয়াকে এই দুনিয়াতে আরাফাতের ময়দানের পাশে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে যখন মিলিত করে দিলেন, মিলিত করে দেওয়ার পরে তেনারা অন্ধকারের মধ্যে পড়ে আছেন, কোনো আলো নাই, বাতাস নাই। রাত্রি হলে তারা কোথাও যাবে সেটা দেখতে পারে না, আলো নাই, বাতাস নাই। এখন তারা কিভাবে দেখবে? হাওয়াকে রেখে যদি আদম কোথাও যায়, আদম কোথাও গেলে এইদিকে মা হাওয়া অন্ধকারের ভিতরে পড়ে থাকে, অন্ধকারের ভিতরে ভয় লাগে, ভালো লাগে না। এই জন্য হাওয়া বারবার আদম আলাইহিস সালামকে বলছিলেন যে, ও আদম, আপনি একটা লাইটের ব্যবস্থা করে। আপনারা কি বলেন, সেই সময় কি লাইট ব্যবস্থা করা এত সহজ ছিল? লাইট কোনোভাবে আবিষ্কার করার জন্য কোনো আবিষ্কারক ছিল? কেউ ছিল না। পয়গম্বর আদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলেন, ওগো মালিক, আমাদের অন্যায়ের কারণে, ভুলের কারণে আপনি রাগ হয়ে, গোসা হয়ে দুনিয়াতে নামায়া দিয়েছেন। এখন এই দুনিয়াতে তো আমাদের চলার মতো কোনো লাইটের ব্যবস্থা নাই, আপনি একটা লাইটের ব্যবস্থা করে দেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার পরে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে, যেই ঘরটি মা আমিনার ঘরের সাথেই, তার ঘরের সাথে লাগানো একটা পাহাড়। হাজী বাবা যারা আছেন আপনারা দেখেছেন যে এই পাহাড়টা বিশাল একটা পাহাড়, যে পাহাড়ের উপরে চড়ে আল্লাহর নবী আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। আল্লাহু আকবার বলে। এইটি সেই জাবালে, এইটি সেই আবু কুবাইস পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়েছিল, আমি দু চোখ ভরে, নয়ন ভরে সেই পাহাড়টা দেখেছিলাম আর ভেবেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী, দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী এই পাহাড়ের উপরে চড়ে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। আল্লাহর পয়গম্বর আদম যখন দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে একটা আলো দেন, একটা জ্যোতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নেওয়ার পরে তিনি ওই আবু কুবাইস পাহাড়ের উপরে ভিতরে একটা সুন্দর সাদা ধবধবা একটা পাথর নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরের বৈশিষ্ট্য ছিল, সূর্য যখন ডুবে যাবে, রাতের গভীরতা যত বাড়বে, রাতের অন্ধকার যতই বাড়বে, এই সময় এই পাথরটা নিজের সেরা আলোটা দিয়া চতুর্পাশকে আলোকিত করে। সুবহানাল্লাহ বলবেন না? যারা কইবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে সেই পাথরটা হযরত আদম নিজের কাছে নিয়ে আসলেন আর হাওয়ার কাছে রেখে দিলেন। এই পাথরটা রেখে দিলেন, যখন রাত হয় তখনই বের করলে ঘরটা আলোকিত হয়ে যায়, যে ঘরের ভিতরে থাকে ওই ঘরটা আলোকিত হয়ে যায়। পর্যায়ক্রমে কালের আবর্তনে এই পাথরটা আস্তে 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 এক সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন বাদশা যুলকারনাইন,
এই পাথরটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাখলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটা যখন নিজের প্যাসের ভিতরে রাখলেন, পকেটের ভিতরে রাখলেন, একটা সময় পরেই বাদশাহ জুলকারনাইন এদিকে উদ্বেগ হয়ে আছেন, আনন্দে উচ্ছ্বাসে বিমোহিত হয়ে আছেন যে আমি আবে হায়াতের পানি পান করলে আমি বহুদিন পর্যন্ত বাঁচতে পারব। মনে মনে আনন্দ উল্লাস করতেছে, আমি যদি এই পানিটা কোনোভাবে পান করতে পারি তাহলে আমি বহুদিন পর্যন্ত বাঁচতে পারবো, আর বহুদিন পর্যন্ত আমি এই আমার রাজ্যকে পরিচালনা করতে পারবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবারে জুলকারনাইন বাদশা পুলিশ মিলিটারির সাথে নিয়া, কয়েকজন এমপি কে মন্ত্রীকে সাথে নিয়া তিনি সেই পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে চলে যাওয়ার পরে তিনি সাথে সাথে অর্ডার করলেন, হে পুলিশ মিলিটারি তোমরা চলে যাও, সেনাবাহিনী তোমরা চলে যাও, আমি বাদশা আমি থাকতে পারতেছি না, আমি যদি রাজ্যে না থাকি তাহলে রাজ্যের ভিতরে সমস্যা হবে, রাজ্যের ভিতরে গন্ডগোল হবে, অতএব তোমরা চলে যাও, আমি যাই আবে হায়াতের পানি পান করে এসে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। এক পর্যায়ে পুলিশ মিলিটারি চলে গেল, আর দুইজন মন্ত্রীকে সাথে নিলেন, লোকমান হাকিমকে সাথে নিলেন, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিলেন। দুইজনকে সাথে নিয়ে গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকার পরে দেখলেন অন্ধকার, ধুধু মরুভূমি, এত অন্ধকারের ভিতরে কিছুই দেখা যায় না। কিছুক্ষণ চলতে 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 সবাই হারায় গেলেন। বাদশা গেলেন একদিকে, লোকমান হাকিম গেলেন একদিকে, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আর একদিকে। হঠাৎ করে তিনজন গুহার ভিতরে ঢুকা হারায় গেলেন, কেউ কারো সাথে কোনো সাক্ষাৎ করতে পারলেন না। এইদিকে জুলকারনাইন বাদশা কিছুক্ষণ চলতে চলতে গিয়ে একটা গুহার ভিতরে আটকে গেছেন। অন্ধকারের ভিতরে তাকে আর দেখা যায় না, সে রাস্তাও খুঁজে পাচ্ছেন না। হতভম্ব হয়ে সেখানে আটকা পড়ে গেলেন। লোকমান হাকিম তিনিও একটা গুহার ভিতরে গিয়ে আটকে গেলেন অন্ধকারের ভিতরে। তিনি আটকে যাওয়ার পরে তিনি দেখলেন আর তার রাস্তা খুঁজে পাচ্ছে না অন্ধকারের ভিতরে, তিনি সেখানেই পড়ে রইলেন। বাকি থাকলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সামনেই চলতে লাগলেন, সামনে চলতে লাগলেন। সামনে যাইতে যাইতে এক পর্যায়ে দেখলেন একটা পানির নহর সেখানে কলকল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পানির নহর সেখানে কলকল করতেছে, পানির যেই শব্দটা হয় সেই রকম শব্দ শোনার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার ভিতরে বসে পড়লেন আর ডাকতে শুরু করলেন, ও বাদশা মহোদয়, কোথায় আপনি? লোকমান হাকিম, আপনি কোথায়? আসো, আমি পানির সন্ধান পাইয়া গেছি। কিন্তু এত ডাকাডাকি করে বাদশাও নাই, লোকমান হাকিমও নাই। এক পর্যায়ে মনে হয়ে গেল হায় আফসোস, আমার কাছে যে বাদশা আমার কাছে একটা পাথর রেখেছে, যে পাথরটা অন্ধকারের ভিতরে আলো দেয়, এই পাথরটা যদি আমি বের করতাম তাহলে আমার কাছ থেকে বাদশা হারায়া যেত না। খুব দ্রুত সেই পাথরটা বের করলেন। পাথরটা বের করার পরে যখনই বের করলেন সাথে সাথে দেখলেন গুহার ভিতরে আলোকিত হয়ে গেল। যেই আলো হয়ে গেছে সাথে সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই মুহূর্তেই সেই আবে হায়াতের পানির জোয়ার এসেছে। বলেন সুবহানাল্লাহ। সেই জোয়ারের মধ্য দিয়ে তিনি এক চুল পানি হাতের ভিতরে নিলেন। হাতের ভিতরে নেওয়ার পরে তিনি এইবার বাদশাকে খুঁজতে লাগলেন, ও বাদশা নামদার, আপনি কোথায়? পানি পেয়ে গেছি, পানি পেয়ে গেছি, এই পানিটা আপনি পান করেন। আর এই পানি যদি আপনি পান করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবে।
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ডাকাডাকি করে কিন্তু আর কখনো ওই বাদশাকে খুঁজে পাচ্ছে না। এইবার হাতের ভিতরে পানি নিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে খুঁজতে লাগলেন। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, আপনারা যদি এই হাতের ভিতরে এক চোল পানি নিয়া এই সোনাখুলি থেকে যদি আপনারা সাপানিহাট বাজার পর্যন্ত যাইতে চান, বলুন তো দেখি এই হাতের মধ্যে কি পানি থাকবে? যখন পানি কি থাকবে? না না না, পানি থাকবে না। আপনার হাতের এই ফাঁক দিয়ে পানিগুলা পড়ে যাবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চুল পানি নিলেন। পানি নিয়ে এবার বাদশাকে খুঁজতে লাগলেন। বাদশাকে এত খুঁজে কিন্তু বাদশাকে আর খুঁজে পাওয়া যায় না। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, হায় আফসোস, আমি যদি এই পানিটা খেয়ে নেই আর বাদশা যদি শোনে যে আমি এই আবে হায়াতের পানি খেয়ে ফেলেছি, তাহলে বাদশা আমাকে বাঁচায়া রাখবে না। ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের বাদশা নয়, বাংলাদেশের মতো সরকার নয়, বাংলাদেশের মতো কোনো এমপি নয় যে আমি আজকে অনেক টাকা চাঁদাবাজি করেছি, পুরোটাই যদি মেরে খাই সরকার জানবে না। এমন মন্ত্রী আর এমন বাদশা কিন্তু জুলকার নয়। ঠিক কিনা জোরে কথা বলে? তৎকালীন বাদশাগুলোর আমানতদারিতা ছিল অনেক ভালো। তৎকালীন সময়ের ভিতরে বাদশাগুলোর ঈমান ছিল অনেক ভালো। তাদের ভিতরে জনগণের প্রেম, ভালোবাসা, মহব্বত ছিল অনেক বেশি। কিন্তু আমাদের এই জমানার ভিতরে এমপি মন্ত্রীরা ভোট নেওয়ার জন্য সবার কাছে কাছে এসে হাত পা ধরে কান্নাকাটি করে, আর যখনই সে এমপি মন্ত্রী হয়ে যায় ওই ভোটারকে 5 বছরের জন্য চিনে না। ঠিক কিনা বলে? 5 বছরের জন্য আর চিনে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমাদের দেশের এমপি মন্ত্রীরা যখনই তারা নির্বাচনে পাশ করে আর কোনোভাবে তাকে পাওয়া যায় না, আর ওই সময়ের এমপি মন্ত্রীরা বাদশার কথার কোনোদিন নাফরমানি করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখছেন এবার সাউন্ড দেখছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। ওই সময়ের বাদশার কোনো ক্ষতি করে নাই, রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই, জনগণের কোনো ক্ষতি করে নাই। সেই সময়ের বাদশার ছিল বড় আমানতদারি। আর আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা হলো খালি মেরে খাওয়ার ধান্দাবাজি। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন এই কথাটা বললাম? মোবাইলের ভিতরে দেখেছি একজন প্রেসিডেন্ট সরকার, তিনি বলতেছেন আমার যে পিএস 400 কোটি টাকার মালিক হয়েছে, হেলিকপ্টার ছাড়া চলে না। এই 400 কোটি টাকার মালিক হয়েছে যেই দেশে প্রধানমন্ত্রী জানে না। একজন পিএস যদি 400 কোটি টাকার মালিক হয়, বুঝে নিয়েন এমপি মন্ত্রীরা তামাম বাংলাদেশ বেচে খেয়েছে। ঠিক কিনা? বিভিন্ন দেশে বাড়ি ঘর করেছে, বিভিন্ন দেশে রাস্তাঘাট করেছে, কিন্তু দেখা যায় বাংলাদেশের মানুষরা যারা ভোট দিয়ে তাদেরকে এমপি বানালো, ওই বাংলাদেশটাকে তারা বেচে কিনে টাকাগুলা পাচার করে অন্য দেশে বাড়িঘর করেছে। বাংলাদেশের খোঁজ খবর রাখার সময় তাদের ছিল না। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভালো করে শুনুন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে পানি নিয়ে বাদশাকে খুঁজতেছে, জুলকারনাইন বাদশাকে খুঁজতেছে। ও জুলকারনাইন, আপনি কোথায়? আবে হায়াতের পানি আমি পেয়ে গেছি, এইবার আপনি এই পানিটা পান করেন। কিন্তু কোথাও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া যাচ্ছে না। একটা সময় পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন হাতের ভিতরে যে এই পানিটা আমার আছে, দীর্ঘক্ষণ আর এই পানিটা ধরে রাখা যাচ্ছে না। পানি পরে যে এক পর্যায়ে শেষ যে পানিটুকুন ছিল, দেখলেন এই পানিটাও আমার হাত থেকে শুকিয়ে যাইতেছে। অতএব এই পানিটা আমার রেখার দরকার নাই, এই হাতটা অন্ততপক্ষে আমি চেটে খাই।
শেষ পর্যন্ত যেহেতু বাদশাকে পাওয়া গেল না, শেষ পর্যন্ত যেহেতু জুলকারনাইনকে পাওয়া গেল না, এইবার নিজে ভাবলেন পানি যা ছিল সব পড়ে গেছে, এই শেষ মুহূর্তের পানিটুকু একটু আমি চেটে খাই, না হলে তো হাতের সাথেই শুকিয়ে যাবে। বাদশা তো পাইনি তো কি হয়েছে, আমি পেয়ে তো আর এইটা ছেড়ে দিতে পারি না। হাতের ভিতর যে অবশিষ্ট পানি ছিল, সবটুকু পানি, মাইক দেখছেন, মাইকের অবস্থা দেখছেন ভাই? শেষ পর্যন্ত বাদশা জুলকারনাইনকে খুঁজে, ভাই কি করব বলেন, আপনাদের মাইক পিসটা খুলে দেই, কি করব বলেন? আপনারা তো কালকে করেন, হুজুর ওয়াসি করতে পারে নাই, আপনারা কালকে বলবেন। অতএব আমি এখনই দোয়ার দিকে চলে যাচ্ছি, সবাই দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইরে আমার বলছে গামছা আদায় করার জন্য বলছে, ওটা তো করে দিছে। আর মাইকের সার্ভিস কত খারাপ, এই আপনারা তো বুঝেন, এই যে যারা এই যে ভাইয়েরা আছে, যুবক ভাইরা, এরা বুঝে যে এইরকম বলা যাচ্ছে না, তো মাইক দিয়ে তো কথা বলা যাবে না। আপনারা যদি এমনি শুনতে চান আমি এমনি বলবো, আপনাদের অনুমতি নিয়ে। আমি শেষ করে দিতে চাচ্ছি, তবে আমি মাইকটা এটা খুলে দেই, আর নাহলে বন্ধ করে দিই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে পানিটা ছিল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দিবেন। ডেকোরেশনের লোক কই? পালাইছে কই? এই আগে আসেন, দিকে আগে আসেন। মা বোনরা আছে? এই পরিচালক ভাই একটু ম্যানেজ করে নিন। পালাইছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বসেন। হ্যালো হ্যালো হ্যালো, একবার তো লাইনে বন্ধ করে দিছে। হ্যালো হ্যালো, মান সম্মান গেল রে ভাই, মান সম্মান গেল, সব শেষ। নীলফামারী ডিমলার এলাকার মান সম্মান সব শেষ। এ রেকর্ড হয়েছে ভাই, রেকর্ড হয়েছে, এটা সারা বাংলাদেশে যাবে, সারা পৃথিবীতে ভিডিও যাবে। ডিমলার ভাইয়েরা ভালো সার্ভিস দিতে পারলেন না। হুজুর তো কইতেছে ভাই, হুজুরের এখন জিব্বা বের হয়ে যাবে। হ্যাঁ, ডেকোরেটর পালাইছে, ওই মেশিনটা আমাকে দিয়ে মাথার করে বগুড়া নিয়ে যাবো আজকে। এই কি কো আপনারা? হ্যাঁ, এইরকম এলা কি রে, কটকটি বেচলেও তো ভালো মাইক নিয়ে আসে। হ্যাঁ, কি কটকটিওয়ালা মাইক দেখেন না আপনারা? আচ্ছা নিচ্ছে, ঠিক আছে, শেষ করে এই শোনেন, সকলে বসেন, আপনারা সকলে লাইন দাও। হ্যালো হ্যালো, আপনারা একটু বসে পড়েন, দোয়া করে দিব এখন। বিসমিল্লাহ, ঠিক কিনা বলেন? এত সুন্দর পরিবেশ করলেন আপনারা, অথচ আয়সা মাইক ছাড়া কথা বলতে হচ্ছে। এর থেকে অপমান কি আর কিছু হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক সোনামণিরা, ভালো করে শোনো। বাদশা জুলকারনাইন পানি পান করার জন্য গুহার ভিতরে ঢুকলেন, কিন্তু পানি আর পাইতেছে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার পানি যতটুকু নিজের হাতের ভিতরে ছিল সবটুকু পানি চেটে খেয়ে নিলেন, আর বাদশাকে খুঁজতে লাগলেন। এক পর্যায়ে বাদশাকে খুঁজতে যায় দেখেন
একটা গুহার ভিতরে আটকা পড়ে আছে। বাদশাকে নিলেন, ওই দিক দিয়ে লোকমান হাকিমকে নিলেন। নেওয়ার পরে তারা বের হয়ে আসলেন। ওই বাদশা জুলকারনাইনের আর পানি পান করা হলো না। এই জন্য ভালো করে শুনেন, ক্ষমতায় থাকলেই যে বেশি দিন বাঁচা যায় এরকম কোন কথা ঠিক না, ঠিক কিনা বলে? তার দৃষ্টান্ত, তার উদাহরণ হলো বাদশাহ জুলকারনাইন। 1500 বছর দুনিয়াতে রাজত্ব করেছে। শেষবারে গিয়ে আর একটু বাড়াইতে চাইছে, কিন্তু তার হায়াত বাড়ানোর কোনো সুযোগ থাকে নাই। অবশেষে মৃত্যুবরণ করে খালি হাত নিয়ে কবরে চলে গেছে। জোরে কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরাও কিন্তু খালি হাতেই চলে যাব। আমরা কিন্তু থাকতে পারবো না, বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদেরকে আমল নিয়ে যেতে হবে, ঈমান নিয়ে যেতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন উত্তর সোনাখুলি পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন মালিক বিশেষ করে বিভিন্ন লোকজন আলোচনা করেছে, ছোট ছোট বাচ্চারা গজল গেয়েছে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বলা হলো, যা শোনা হলো, মেহেরবানি করে আয় আল্লাহ সবটুকুন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় মালিক, আয় আল্লাহ রাতের 12টা পার হয়ে গেছে, তোমার অনেক বান্দা আল্লাহ এই খেরের উপরে পলের উপরে বসে আছে। আল্লাহ দেবার মতো তেমন কিছু নাই, তবে তোমার কাছে দোয়া করি, তোমার যে বান্দাগুলো এখানে উপস্থিত হলো আল্লাহ সকলের আমল নামায় তুমি জান্নাতুল ফেরদাউসটা লিখে দাও। আয় মালিক, আয় আল্লাহ জিন্দেগিতে এত ভুল করেছি, এত অপরাধ করেছি, আমাদের গুনাহের কথা যদি আমাদের ছোট ছোট বাচ্চাগুলা জানতো, কোনদিন আর আব্বু বলে ডাকতেন না। আয় পরওয়ারদিগার মুনিব, আমাদের গুনাহের কথাগুলা যদি আমাদের এলাকাবাসী জানতো, কখনো আর আমাদেরকে সমাজে বসবাস করার তৌফিক দিতেন না। ছোট্টবেলায় যেরকম কুকুরের বাচ্চার গলায় দড়ি লাগাইয়া এক এলাকা থেকে অন্য এলাকায় আল্লাহ তাড়াইয়া দিয়ে এসেছি, গ্রাম থেকে আমাদেরকে সেইভাবে তাড়াইয়া দিত রে মালিক। আল্লাহ তুমি যেহেতু গুনাহগুলা গোপনে রেখেছ, গোপনে গোপনে আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাওলা তুমি মাফ করে দাও। আয় মালিক, আমাদের মধ্যে যারা হাত তুলেছে আমি জানি না কার মা নাই, কার বাবা না। আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেল, কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মালিক হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও রে আল্লাহ। আল্লাহ এখানে অনেক সন্তান আছে, বহুদিন হয়ে গেল মাকে মা বলে একটা ডাকও দেয় না রে আল্লাহ। অনেক সন্তান এমন আছে বাবাকে বহুদিন হয়ে গেল আব্বা বলে একটা ডাকও দিলেন না। ওই মা বাবা মনের ভিতরে কষ্ট নিয়ে বলে রে সন্তান, কত কষ্ট করে তোরে আমি মানুষ বানাইছি, আরে ছোট্টবেলায় শীতের দিন তোর জামা কাপড় লাগবে, কিন্তু তুই তো জানো বাবা আমি অসুস্থ, আরে আমি ওষুধ কেনার জন্য দোকানে গিয়েছিলাম, এরে বাবা তুই তো ঠান্ডার ভিতরে কাতরাইতেছিলি, আমি আমার ওষুধ না কিনে বাবা তোর জন্য শীতের জামা নিয়ে এসেছি। আরে বাবা তোর কত দুর্দিন সময়ের ভিতরে আমি সারা রাত জেগেছিলাম,
একটাবার তুই খুবই অসুস্থ ছিলি, তোরে আমি হাসপাতালে নিয়ে গেছি। এরে বাবা তুই তো বারবার পায়খানা করো, বারবার পেশাব করো, পাশের বেটের মানুষগুলা সরে গেছে দুর্গন্ধের কারণে, কিন্তু আমি মা তোরে চাই না সরে যাই না। এরে সন্তান, অনেক কষ্ট করে তোরে মানুষ বানাইছি রে সন্তান, আজকে তুমি প্রতিষ্ঠিত হয়া আমাকেই ভুলে গেলা। আরে বাবা তুমি তোমার সন্তানের জন্য কত কিছু আনো, বাড়িতে কত সুন্দর সুন্দর মাছ গোস্ত আনো। আরে বাবা আমি তো এগুলো চাই না, আমি তো চাই শুধুমাত্র তুই আমারে একটাবার মা বলে ডাক দিবি। এরে বাবা তুই সেটাও দিলি না। এরে বাবা তোর যে কত মানুষ করতে গিয়া কত কষ্ট করতে হয়েছে, তুই যদি জানতি আমারে বলে যাইতি না। এ যুবক ভাই, কোন মারে ভুলে গেছো, কোন বাবারে ভুলে গেছো তুমি জানো না। তোমাকে বড় করতে গিয়া মা নিজে বৃদ্ধ হয়ে গেল, বাবা নিজের সুন্দর শরীরটা ঝলসায়া দিল। এই জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, মা বাবাকে আঘাত দিব না, মাকে আজকে গিয়ে মা বলে ডাকবো। এরে যুবক একটাবার মাকে মা বলে ডেকে দেখো, মা কতটা খুশি হয়। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতে আবরার দান করে দিও, যাদের মা বাবা কবরে গেছে কবরগুলা জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ যাদের প্রিয়জনেরা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও। বিশেষ করে আল্লাহ উত্তর সোনাকুলি পশ্চিম পাড়া মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখিও। আজকে যারা এই মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ আয়োজন করেছে, আল্লাহ সমস্ত ভাই বন্ধুদেরকে কবুল করে নিও মালিক। আয় আল্লাহ মহিলা প্যান্ডেলে যারা আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। মা বোনদের অনেক গোপন সমস্যা থাকে, কাউকে বলতে পারে না, কাউকে কইতেও পারে না রে মালিক। মা বাবার আল্লাহ ওই সমস্ত মায়েদের অন্তরের সব দুঃখ কষ্ট দূর করে দিও, গোপন অসুস্থতা গুলা দূর করে দিও, শেফা আজলা কামেলা দান করে দিও। এ মালিক যাদের ছেলে হয় না ছেলে দাও, যাদের মেয়ে হয় না মেয়ে দাও রে মালিক, যাদের একেবারেই কোনো সন্তান হয় না আল্লাহ তাদের সন্তান দিয়ে কলটা ভরায়া দাও। এই মালিক আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও, সহ সভাপতি আল্লাহ বিশেষ অতিথি প্রধান অতিথি আল্লাহ বিশেষ বক্তা শুভেচ্ছা বক্তা উদ্বোধক সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দোকানপাট থেকে অনেক দোকানদার ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ সকলের আল্লাহ সংসারের ভিতরে বারাকা দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা আল্লাহ চাকরিজীবী চাকরিতে বরকত দান করে দাও, যারা ব্যবসায়ী ব্যবসার ভিতরে বারাকা দান করে দাও। আয় মালিক খানায় কাবানা দেখায়া আমাদের কাউকে তুমি মাওলা মৃত্যু দিও না। আল্লাহ যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও, যারা জীবনে একবারও যেতে পারে না এরে মাওলা তুমি তাদেরকে অন্ততপক্ষে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমার সাথে যোগাযোগ রেখেছিল আনিসুর রহমান আনিস ভাই, বিভিন্নভাবে যোগাযোগ করে আজকে আমাকে এখানে উপস্থিত করেছিল। আয় আল্লাহ আনিস ভাইয়ের হায়াতে আবরার দান করে দাও। আল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করে, কণ্ঠের ভিতরে নূর দান করে দাও, ইলমের ভিতরে বারাকা দান করে দাও। আল্লাহ চাকরি জীবনে আল্লাহ আপনি পদোন্নতি দান করে দাও, পরিবারে বারাকা দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমার দাদু ভাই আল্লাহ মাহমুদুল হাসান বিপ্লবী ভাই, আল্লাহ আমি আশা থেকে শুরু করি অবধি পর্যন্ত
আমার সাথে সময় দিয়েছে মালিক। আমার প্রিয় কলিজার টুকরা ভাইকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও, সারা বিশ্বের জন্য কোরআনের মুফাসসির হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই এলাকার ডানে বামে সামনে পিছনে যতগুলা কবরস্থান আছে আল্লাহ কবরগুলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমিও তো বাবা হারায়াতি, বহুদিন আগেই বাবাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ আপনি আমার আব্বা জানের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ ভাইয়েরা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে আমাকে, আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ হায়াতে আবরার দান করে দাও। আয় আল্লাহ আমার এক ভাই অসুস্থ, আল্লাহ আমার জমের ভাইকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা আজলা কামেলা দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকগুলা কথা না বলাই রয়ে গেল। আল্লাহ যা বলার প্রয়োজন ছিল, আল্লাহ যা যাওয়ার চাওয়ার প্রয়োজন ছিল চাইতে পারি নাই, তবে তুমি মাওলা তো জানো আমাদের কি প্রয়োজন, সেগুলো তুমি মাওলা আমাদেরকে দান করে দিও। আর মাওলাই কারিম একটা পার্সোনাল দরখাস্ত, আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার দ্বারে, বলো তো মার বান্দা যাবে কার দ্বারে। পরবর্তীকার মনিব আমাদের কাউকে জাহান্নামে ফালায়া দিও না, আমাদের গুনাহের কারণে রোডঘাট অ্যাক্সিডেন্টে বালা মুসিবতে মৃত্যু দিও না, আগুনে পুরায় মারিও না, পানিতে ডুবায়া মারিও না, আলসার ক্যান্সার ডায়াবেটিস কিডনি ড্যামেজ করে দিয়া ব্রেন স্ট্রোকের মৃত্যু দিও না। মৃত্যু যেহেতু দিবা নবীজির আদর্শের উম্মত হওয়ার পরে মৃত্যু দিও। আল্লাহ মৃত্যু তো দিবা তোমার খাঁটি গোলাম হওয়ার পরে মৃত্যু দিও। আর মৃত্যুর সময় আপনি আমাদের কলবে জারি করে দিয়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।